মানুষটা মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারাই তারে, দূর দূর করে তারে, দূর দূর করে তারাই তারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটা মরে গেলে কান্নাকাটি, মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় এ সংসারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। সবাই দাঁড়ে দাঁড়ে স্বার্থের তরে কর্তা আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। আবার গহনে দিয়ে সিল্কের চাদর, গলে দিয়ে সিল্কের চাদর। ঠনঠনে বাবু এ বাজারে, থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। তুমি আমি উননের ছাই, বলিয়া যাচ্ছি তো কাল নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনেই, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মের বা সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সব দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উননের ছাই, বলি আজ আছি তো কাল নাই। এই পচা দেহের এমন বড়াই, পচা দেহের এমন বড়াই, দুর্গন্ধ রয় সুতি কাগারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। ভবা পাগলার কর্তাগিরি, এ নয় ভবার বাহাদুরি। কিন্তু যে
এই জীবন চক্র বা এই আসা যাওয়ার খেলার সার মর্মটা বুঝতে পেরেছে, সে কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছেন, ভবা পাগলার কর্তা কি এ নয় ভবার বাহাদুরি, আমায় চালাই চলি মা শঙ্করী, চালাই চলি মা শঙ্করী, এপারে আর ওপারে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই মিলে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। আবার আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কোন কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই,
আত্মার মরণ নাই, পঞ্চ আত্মা পঞ্চ রূহ হিসাবে দেখতে পাই, একের হতে দুয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার মরণ নাই। পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, এমন সুন্দর দেহ খানি হইয়া যায় বেকার গো। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যথা হতে আসে পানি তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। অদ্ভুত রকম মিল আমাদের জীবন এবং জলের জীবনের সাথে। জল তার উৎস কোথায়? সেই পাহাড়ের বরফ গলে পাহাড় বেয়ে সে সমতলে প্রবেশ করে এবং নদ নদী আকারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। এই জলই আবার কি হয়? গরমে বাষ্প হয়ে উবে যায় আকাশে, আবার কিভাবে নেমে আসে? বৃষ্টি হয়ে। এই চক্রটা কিন্তু মানুষের জীবনেও তাই। মানুষ কিন্তু বেঁচে থাকে তার কর্মের জোরে সকলের মাঝে। এই দেহ কিন্তু একদিন সকলেরই শেষ হবে, কিন্তু একমাত্র কর্মই বেঁচে থাকে। যত মহাপুরুষ বা মহাপুরুষ বাদ দিন, আমাদের এই চারপাশে এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের কর্মের মধ্য দিয়ে, হয়তো মানুষটা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, কিন্তু আজও সেই মানুষটা আমাদের মধ্যে বেঁচে আছে। তাই কি বলছেন কুটির মনসুর? সাগর হতে আসে পানি, সাদিতে ভেসে বেড়ায়, আবার যথা হতে আসে পানি তথায় পানি চইলা যায়। ওরে জোয়ার ভাটায় ঘোরে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় ঘোরে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারে বার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন, ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন, ওরে মন ভজ গুরুর চরণ। তাই সব গুণের মূল আমার শ্রী গুরু। তাই সবাই মিলে গুরুর নামে
মথুরা বৃন্দাবন মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। সোনার মাঝে বাঁধিলি যে ঘর, ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। বিষয় বা সোনার মাঝে বাঁধিলি যে ঘর, ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন, মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই কৃষ্ণ নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন, গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ কয় এসেছে রে নররূপে নারায়ণ, বিশ্বজিৎ কয় এসেছে রে নররূপে নারায়ণ। মন ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন। ভজ গুরুর চরণ। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন ওরে মন ওরে মন। ওরে মন
নমস্কার, রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদেরকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের কিছু বাউল গান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সুন্দর সুন্দর কয়েকটি বাউল গান। তো তোমাদের কাছে এই সম্পূর্ণ বাউল গানটি কতখানি ভালো লেগেছে অবশ্যই তা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আজকের একটি সুন্দর ফুল, খুবই সুন্দর একটা ফুলের সঙ্গে এই সম্পূর্ণ বাউল ভিডিওটা পরিবেশন করেছি এবং সুন্দর একটি ফুলের ভিউ সেটাকে আমি কিন্তু পুরো ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো তাই যে সকল বন্ধুরা এখন অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন বা যে ঘন্টার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, অবশ্যই ওই চিহ্নটা একবার টাচ করে অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইটা যদি অন না করো, এই নোটিফিকেশানটা যদি অন না করো, আমি যখনই ভিডিও নিয়ে আসব সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে না। আর যারা এখনও অবধি আমার এই ভিডিওটাতে একটা লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমি এত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো তাই বলবো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং ভিডিওটার সম্পর্কে, ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে বা তোমাদের কতটা আনন্দ দিতে পেরেছি, তো অবশ্যই সেটুকু ভিডিওর সম্পর্কে কমেন্টে মতামত জানাবে এবং ভিডিওটা পারলে তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব এবং ভাই বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে তারাও এই সুন্দর ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পারে। আজকের এমন একটি সুন্দর ফুলের সঙ্গে তোমাদের পরিচিতি করাবো। দেখো, ছোট্ট একটি ঘাসের মতো, সেই ঘাসে মতো যে গাছটা দেখতে পাচ্ছ পুরো ঘাস মনে হবে, তো একদম ছোট্ট ছোট্ট, তো তাতেই কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, বেগুনি কালারের খুব সুন্দর সুন্দর চমৎকার কয়েক গুছি ফুল ফুটেছে। এই দেখো, আমি অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, প্রায় 5 থেকে 6 ফুট মতো জায়গা পুরো লাইন দিয়ে কিন্তু এই গাছগুলি লাগানো আছে। তো এই গাছটি কিন্তু আমার এক জেঠুর বাড়ি থেকে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। তো প্রথমবারে কিন্তু এত ফুল ফোটেনি, সেই সময়টা আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি। তো সেই জেঠুর বাড়িতে গিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি, আমাদের গ্রামেই বাড়ি। তো কেমন হয়েছে এই সুন্দর ফুল কারা কারা দেখেছো? দেখো, ফুলগুলো কিন্তু খুবই ছোট, হয়তো তোমরা এমনি স্বাভাবিক মানে খালি চোখে দেখলে, আজ হয়তো ভিডিওর মাধ্যমে দেখছো, কিন্তু যদি তোমরা সরাসরি গিয়ে মানে ফুলটা দেখো, তো তোমরা নিজে বিশ্বাস করতে পারবে না যে এত ছোট্ট ফুল, আর আমার ভিডিওর মধ্যে কিন্তু এত বড় দেখাচ্ছে, কিন্তু এত সুন্দর ভিউটাও দেখাচ্ছে। একটা অসাধারণ, একটা চমৎকার বিষয় যে এত ছোট্ট একটা ঘাসের মতো একটা গাছ, মানে আমরা ঘাসই বলতে পারো, এত ছোট্ট একটি গাছ, সেখানে কিন্তু দেখো কত ফুল হয়েছে। যেমন আরেকটা এইরকমই ঘাসের মতো হয়, সেটা হচ্ছে টাইম ফুল গাছ। অনেকে আমরা কিন্তু গ্রামে মানে গ্রামীণ ভাষায় 10টা ফুলের চারা বলি বা 10টা ফুল বলি, মানে 10টার সময় প্রায় 9টা 10টার দিকে এই ফুলটা ফোটে, তার জন্য আমরা আমাদের এই দিকটাতে এরকম নামে বলি, কিন্তু ওই আসলে ওই ফুলটার নাম হচ্ছে টাইম ফুল। টাইমে ফোটে, তো একদম জাস্ট যায় ওই 9:30 থেকে 10টার মধ্যেই কিন্তু ওই রকম একটা টাইম, আমি এতটা গুরুত্ব করিনি। তো ওটা কিন্তু এক টাইমে কিন্তু ফোটে, আবার একটা টাইমে কিন্তু পুরোপুরি ফুলগুলো শুকিয়ে যায়। তো ওর জন্য ওটা কিন্তু টাইম ফুল, আর এটা কিন্তু টাইম ফুল নয়, এটা পুরো একটা ঘাসেরই মতো ধরতে পারো। আর এগুলো কিন্তু বিভিন্ন পার্কে কিন্তু এই সমস্ত ঘাসের মতো এইগুলো কিন্তু লাগায়। আরও যদি একে যত্ন করা যায়, এই আগাছাগুলো কেটে দেওয়া যায়
বেশি ধারের দিকে মানে সাইডে যে এগুলো বেরিয়েছে ওগুলো যদি ভালো করে ছেটে রাখা যায় তাহলে কিন্তু একটা লেভেল থাকে বা দেখতেও ভালো লাগে। আমি দেখেছি বাইরের পার্কগুলোতে কিন্তু বিভিন্ন রকমের এরকম ঘাস ফুল, বিভিন্ন রকম ফুলের চারা কিন্তু লাগানো হয় সেটা সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আমার এই জেঠুর কিন্তু ফুলের কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা রয়েছে, শখ রয়েছে, যে ফুল চাষ করা কিন্তু একটা মানে নিজস্ব কিন্তু একটা শখ ধরতে পারো। মানে প্রত্যেকের একটা করে শখ থাকে নিজের। তো কেউ পাখি পোষে, কেউ গাছ লাগায়। তো এটা আমি বলবো এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো উপকারী একটা জিনিস। কেন এই যে গাছ লাগানো বা এই যে ফুল গাছ বলো, সেখান থেকে কিন্তু আমরা বিন্দুমাত্র হলে কিন্তু অক্সিজেন পাচ্ছি। তো গাছকে যারা ভালোবাসে বা গাছ লাগায়, তো তাদের মতো ভালো মানুষ কিন্তু হয় না। খুবই ভালো মনের মানুষ যারা গাছ লাগায়, ফুল গাছ লাগায়, খুব ভালো লাগে। তো যেখানে কিন্তু ফুলের গাছ দেখে কিন্তু সেখান থেকে নিয়ে আসে। আমাকে বলছিল, যে বলতে হবে না কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। তো তাই বলবো। আর বিশেষ করে আমার এই ভিডিওগুলো বিশেষ করে কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষরা কিন্তু বেশি দেখে, ইয়ং বন্ধুরা দেখে, কিন্তু বেশিরভাগ কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখে। কারণ ইয়ং ছেলেরা কিন্তু একটু রোমান্টিক গান পছন্দ করে, স্যাড গান পছন্দ করে। আর যারা বয়োজ্যেষ্ঠ আমার কাকা জেঠুরা রয়েছে তারা কিন্তু এই সমস্ত, বা মা মাসিরা রয়েছে তারা কিন্তু এই সমস্ত বাউল গান শুনতে খুবই ভালোবাসে। তো প্রত্যেকের বয়সের সঙ্গে কিন্তু একটা মানে দিক লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকের বয়সের সঙ্গে কিন্তু একটা সমস্ত জিনিস কিন্তু একটা ম্যাচ করে। তো সেই কারণে বাউল গানগুলো কিন্তু ইয়ং বন্ধুরাও শোনে। বেশিরভাগটা কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে মা মাসিরা তারা কিন্তু এই সমস্ত গানগুলো শুনতে ভালোবাসে। তো যাই হোক, সকল মা মাসি এবং বয়োজ্যেষ্ঠ কাকু জেঠু সবাই যারা দেখছো আমার ভিডিওটা, সকলকে যথাযথ সম্মান জানাই। তো এবং এই ভিডিওগুলো তোমরা অবশ্যই পুরোটাই দেখবে। আমি লাস্টে কিন্তু ভিডিওর সম্পর্কে কিন্তু কিছু না কিছু কথা বলে থাকি। তো তোমরা যদি অবশ্যই দেখো বুঝতেই পারবে যে আমি কিভাবে ভিডিওটা শ্যুট করেছি এবং ভিডিওটা কোন জায়গায় গিয়ে শ্যুট করেছি। বিভিন্ন বিবরণ কিন্তু দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে, এবং বিভিন্ন কমেন্টের রিপ্লাই এবং বিভিন্ন কমেন্টের রিপ্লাই এবং চ্যানেল সম্পর্কে কিন্তু কিছু নলেজ দিয়ে থাকি। অনেকে আছে কিন্তু চ্যানেল সম্পর্কে জানতে চায়, বা চ্যানেলে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, ভিডিও কেমনভাবে তৈরি করে, বা ভিডিও কিভাবে এডিট করে, কী প্রসেসে ভিডিও এডিট করলে বা কী প্রসেসে ভিডিওগুলো আপলোড করে মনিটাইজেশন পাওয়া যায়, এখান থেকে ইনকাম করা যায়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকে জিজ্ঞেস করে। তো আমি কিন্তু ভিডিওতে বলি, যারা কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো যাই হোক, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণভাবে খেয়াল রেখো বন্ধুরা। চলো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।